আমাদের আজকের এই সুজির পকোড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি সুজি, মানে এখানে আমার প্রায় 100 গ্রাম মতো সুজি আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 50 গ্রাম মতো টক দই। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এই সুজিটাকে আমি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে এই সুজিতে দইটা ভালোভাবে সোপ হয়ে যায়। এটা আমাদের মেশানো হয়ে গেছে। এখন এটাকে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। এবারে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি বেশ কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে রয়েছে কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ, রয়েছে কারি পাতা, আর রয়েছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কারি পাতা দিয়ে দিলাম, তবে কারি পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে অবশ্যই ধনে পাতাটা দেবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা, আর 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো কয়েকটা গোটা সাদা জিরে। আপনারা চাইলে এই জিরের পরিবর্তে ঘরে জোয়ান থাকলে জোয়ান দিতে পারেন অল্প করে। এখন সব উপকরণের সাথে সুজিটাকে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। দইয়ের মধ্যে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে বেশ সোপ করে নিয়েছে। এটা বেশ আঠালো কিন্তু একটা মিশ্রণ হবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এই সহজ স্ন্যাক্সটি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর যে উপকরণগুলো দিয়ে আমি বানাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন এটা কিন্তু আঠালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন এই পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এই পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিচ্ছি। আর আমার আজকের এই সহজ স্ন্যাক্সের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের এই পকোড়াগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা দেখতেও বেশ মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। তো এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিলাম, আর বাদবাকি পকোড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমাদের এই গরম গরম পকোড়া সার্ভ করার জন্য একদম তৈরি।